লৌহে মাহফুজ থেকে বিচ্ছুরিত ঐশী জ্ঞানের এক বিস্ময়কর বিকরণী কেন্দ্ররূপে তুমি পরিণত হয়েছ নূরে হেরা। তোমার মাঝে তোমাকে বুকে জড়িয়ে জান্নাতের স্নিগ্ধ ছায়ায় ঘুমিয়ে আছেন আধ্যাত্মিক জগতের মহা মনীষী অলিকুল সেরা। মানে সম্মানে মর্যাদায় বৈশিষ্ট্যে বিশ্ব দরবারে মহান আল্লাহর মহান অলির কদম পরশে তুমি হয়েছ অনন্য। তোমাকে মানতে পারে না, হিংসার আগুনে জ্বলে পড়ে মরছে যত সব নগণ্য। ঠিক অথচ সকল বাদনকে টুটে ছুটে আসে আল্লাহর মহান অলির কদমে। কত পীর ফকির সুফি দরবেশ জগৎ বিখ্যাত ওলামা যারা দেশ বরেণ্য আল্লাহর অলির ফয়েজে এখানে এসে তারা হয় ধন্য। উপমহাদেশের আধ্যাত্মিক জগতের মহা মনীষী অলিকুল শিরোমণি এলমে মারেফাতের খনি কিবলায়ে কাউনাইন কাবায়ে দারাইন আফতাবে আনোয়ারে বেলায়েত মাফতাবে আসরারে হাকিকত ফেশওয়ায়ে আলমে হেদায়েত বাদশাহে হাকিকত সুলতানে মারিফত ইমামুত তরিকত আমিরুশ শরীয়ত মাহিউস সুন্নাহ আল্লামা শায়েখ সৈয়দ মোহাম্মদ বুরহানুদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু আনহুর যোগ শ্রেষ্ঠ উত্তরসূরি। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। ফিরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মুজাদ্দিদে মিল্লাত মুজাহিদে ও ইমামে আহলে সুন্নাত বুরহানুল আশিকিন সুলতানুস সালিকিন কুররাতুন নাসিহিন দুররাতুল ওয়াইজিন তাজুল উলামা ফখরুল উদাবা শাইরুশ শুআরা বালিগুল বুলাগা ফাসিহুল ফুসাহা কুদওয়াতুস সুলাহা মুমতাজুল মুহাদ্দিসিন ও ফুকাহা বাহরুল উলুম কিবলায়ে কুলুব কাবায়ে মাতলুব আল্লামা বাহরুল ফাহামা আলহাজ হযরত মাওলানা শায়েখ সৈয়দ মঞ্জুর আহমেদ আল আহমদি ওয়াইসি সাজুলি নকশবন্দি সিস্তি কাদরি জাজুলি রাফাই রাদিয়াল্লাহু আনহুর 12তম বেসাল শরীফে আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন সেই আমাদের প্রিয় আব্বুজান কেবলা ফিরজান কেবলার যোগ শ্রেষ্ঠ উত্তরসূরি আল্লামা আলহাজ শায়েখ মাসুদ আহমেদ আল আহমদি রাফাই মাদ্দাজিল্লাহুল আলী ফির শাহ হুজুর কেবলা ফরাজিকান্দি দরবার শরীফ হুজুরের পক্ষ থেকে এই মাহফিল কমিটির পক্ষ থেকে আজকে এই মাহফিলের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী শুভার্থী শুভানুদ্দায়ী সকলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই হাজিরা আল্লাহর মহান দরবারে কবুল হোক আমিন। আমি প্রায় প্রোগ্রামে বলি আপনারা শুনে থাকেন কে এলো দুনিয়ায় মঞ্জুর নামে। সুবহানাল্লাহ। ওনার সঠিক পরিচয় একমাত্র আল্লাহ জানেন আর আল্লাহর হাবিবই জানেন। আহা সুবহানাল্লাহ। যে আল্লাহ ওনাকে কত জ্ঞান দিয়েছেন। আমরা যা সামান্য একটু বলেছি এটা আমরা যেসব নাসিদ ফলিদ হাকার আব্দুল অশিক্ষিত মূর্খ ওনার মতো মহাসাগরের আমরা একটু বিন্দু হয়ে এই সিন্ধুর কি আলোচনা করব। এর থেকেও আল্লাহ ওনাকে উচ্চ শান উচ্চ মান দান করেছেন যেটা বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ বলুন। তার
তারপরেও আপনারা সাক্ষী, একাধারে তিনি ছিলেন বিশ্ব ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, সাহিত্যিক, গবেষক, লেখক, রচয়িতা। তার কথিকা এবং বক্তৃতায় মিলত তার বাগ্গীতা। জীবনের প্রতিটি মুহূর্ত জিক্রে খোদা ও ইয়াদে রাসূলে ছিল তার মন কাল পরিপূর্ণ। সুবহানাল্লাহ। তার অন্তরের সবচাইতে যেই ধনভাণ্ডার ছিল তা হলো ইশকে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উজ্জ্বল দৃষ্টান্ত সম্পদ। তার প্রতিটি কাসিদায় যেন আল্লাহর হাবিবের প্রেমের ঝর্ণাধারা প্রবাহিত হয়। শুনে আশেকের, প্রেমিকের মনের জ্বালা দ্বিগুণ হয়, আবেগে আপ্লুত হয়, ভালোবাসার আতিশয্যে ভাবের উচ্ছ্বাসে তন্ময় হয়। কি বলেন, ঠিক না বেটি? তার প্রতিটি কাসিদাই তার প্রতিফলন ঘটেছে। হাজরিন, কাসিদা আজকে ব্যঙ্গ করবেন, আমি এটার প্রমাণ করব যে আল্লাহর মহান ওলি তার কাসিদায় কোথাও শরীয়তের সীমা অতিক্রম করেনি এবং লঙ্ঘন করেনি। করেছে? যদি আপনারা সত্যিকারের জ্ঞানী হন এবং গবেষক হন, তাহলে এক একটা কাসিদা থেকে আপনি পিএইচডি ডিগ্রি নিতে পারেন। সুবহানাল্লাহ। এবং কাসিদা, এই কাসিদার প্রকাশ বিকাশ এটা স্বভাবগত, চিরন্তন। কত সুখ দুঃখ, কত হাসি কান্না, কত বিরহ মিলন, আর কত নিন্দা প্রশংসায় গড়া এই কাসিদা। ঠিক না বেঠিক? আমি আশা করব আপনারা গবেষণা করবেন এবং মূল্যায়ন করবেন। অনেক জ্ঞানী গুণী শিক্ষিত রয়েছেন, এক একটা কাসিদায় পরিচিতি পাবেন ওনাকে আল্লাহ কত জ্ঞান দান করেছেন, জ্ঞানের কত বড় সাগর ছিলেন এবং সাধক তাপস ছিলেন। সুবহানাল্লাহ বলুন। বিশেষ করে আরবে উপমা, রূপ, ছন্দ এবং তাদের বক্তৃতায় বাগ্গীতা প্রকাশ পেত। শুধু তাই নয়, তর্ক যুদ্ধে প্রমাণ পেত এর ছন্দময়তায়। কোরআনুল কারিমে, পবিত্র হাদিসে সুচারু রুচিময়তায়। আপনারা জানেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ছন্দ মাধুর্য ভরা কাসিদা, তার মুনাজাত, এই কাসিদার প্রকাশ এবং বিকাশ কোথায়, আমি তার রুট আলোচনা করছি। তাহলেই আল্লাহর মহান অলিকে আর কেউ তাচ্ছিল্য ভরে ঘৃণা করবেন না। তিনি গায়ক, তিনি গজল, তিনি কাসিদা রচনাকারী শুধু। নাউজুবিল্লাহ বলুন। আমি ওনার স্বরূপ বিকাশ করতে পারবো না, তবে ওনার জ্ঞানের ফল্গুধারা থেকে, জান্নাতের এই রাজপথ থেকে আমি কিঞ্চিত আলোচনা করতে চাই। জোনাকি পোকা তার ক্ষীণ আলো নিয়ে অন্ধকারে পথ চলে, আর আমিও আমার এই সামান্য জ্ঞান নিয়ে এই মহাসাগরের আলোচনায় আমি কিভাবে এগিয়ে যাব। মহান আল্লাহর রহমত, আল্লাহর হাবিবের শুভদৃষ্টি, আউলিয়াদের তাওয়াজ্জু এবং আপনাদের দোয়া হইল আমার সম্বল। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনাজাত আপনারা জানেন, কত ছন্দ মাধুর্য ভরা, সকল মুমিন ও মুসলিমের কাছে কত না সমাদৃত, আল্লাহর কাছে মাকবুল। তিনি কাসিদা পড়েছেন, খুজবিল উতবিকা ইয়া ইলাহি মান লাহু জাদুন কালিল মুফলিসাম বিসিদকিয়াতি ইনদা বাবিকা ইয়া জালিল। قال يا رب ذنوبي مثل رملي لا تعن فاعف عني كل ذنب فاصفح الصفح الجميل ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل
قليل منه عصيان نسيان سهو بعد سوء منك إحسان فضل بعد إعطاء جزيل كيف حالي يا إلهي ليس لي خير العمل سوء عملي كثير زاد طاعتي قليل سبحان الله বলুন কিছুই বুঝেন না কিন্তু কাসিদা তিনি বলতেছেন কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমর আপনি বাংলায় বলবেন আমার কি অবস্থা হবে হে মাবুদ হে আমার উপাস্য প্রভু লাইসা লি খায়রুল আমাল আমার কোনো উত্তম আমল নাই ঠিক না বেঠি আমরা কি ভালো আমল করতে পারছি আমাদের জীবনটা শয়তানের কুমন্ত্রণা প্ররোচনা প্রবঞ্চনায় ভরা কুপ্রবৃত্তির ধোঁকা ঘৃণিত অর্থলিপ্সা চরিতার্থ করতে ব্যস্ত হয়ে যৌবনের চঞ্চলতায় উন্মাদনায় গুনাহ করে করে এখন গুনার সাগরে তলিয়ে গেছে ঠিক না বেঠি অতএব আর অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এক নম্বর জান্নাতি বুখারী শরীফ বারবার বলেছি আবু বকরিন ফিল জান্নাতি ও উমর ফিল জান্নাতি ও উসমান ফিল জান্নাতি ও আলীউন ফিল জান্নাতি ও তালহাতু ফিল জান্নাতি ও আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি ও জুবাইর ইবনুল আওয়াম ফিল জান্নাহ উবাইদাতু বিন জাররাহ ফিল জান্নাহ সাঈদ ইবনে আকাস ফিল জান্নাহ সাদ ইবনে যায়েদ ফিল জান্নাহ 10 জন আল্লাহর হাবিব তাদের জীবদ্দশায় এই জান্নাতে মুখ মোবারকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন সুবহানাল্লাহ তার মধ্যে এক নাম্বার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিন্তু তিনি নিজকে মহান আল্লাহর দরবারে একজন পাপী হিসাবে পেশ করেছেন তাহলে আমরা কোথায় সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ كيف حالي يا إلهي ليس لي خير العمل سوء عملي كثير زاد طاعتي قليل سوء عملي كثير আমার মন্দ আমল আমার গুনাহ অনেক অনেক গগনচুম্বী আকাশ সম হয়ে গেছে জাদু তাআতি কালিল কিন্তু আমার সম্বল ফাতেহ আমি যে কি নিয়ে কবরে যাব এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাব আমার সেই সম্বল অতি তুচ্ছ এবং নগণ্য যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এইভাবে আবেদন নিবেদন করেন আমাদের কি করা উচিত সুবহানাল্লাহ বলুন এইজন্যই আল্লাহর মহান ওলির দরবারে এই কদমে বারবার হাজিরা দিয়ে এই জান্নাতি সবক গ্রহণ করা আমাদের উচিত নয় أنت شافي أنت كافي في مهمات الأمور أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل عافني من كل داء واقض عني حاجتي إن لي قلبا سقيما أنت من يشفي للعلم এই কলব এই দরবারে কলবের সবক আপনারা পাননি যারা সালে কলবের সবক পাননি আর এই কলবের এই রোগ দূরকারী এবং এই মারিফতের শ্রেষ্ঠ শিক্ষক আধ্যাত্মিক জগতের মহামনীষী এখানে এই জাতিকে বুকে জড়িয়ে জান্নাতের স্নিগ্ধ ছায়ায় শুয়ে আছেন এবং আব্বুজান কিবলা জান্নাতুল বাকি মানি আল্লাহর হাবিবের কদম মোবারকের পাশে মানি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে রয়েছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় খোলাফায়ে রাশিদিনের মধ্যে সবচাইতে বেশি কাসিদা প্রকাশিত হয়েছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহুর আপনারা পড়ে দেখুন যারা এখানে আছেন ছাড়রা আপনাদেরকে আমি সন্ধান দিচ্ছি দেওয়ানে আলী পড়বেন দেওয়ান মানে মাজমুউ শেরি শায়রিন কবির কবিতা গুচ্ছ ভাবমধুর এবং রসালো কবিতা গুচ্ছকে কাব্য বলা হয় আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সেই কাব্য জগৎ বিখ্যাত সুবহানাল্লাহ সেখানে কত সুন্দর কাসিদা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন আর সেই মোহনা সেই ঝরনা থেকেই আব্বুজান কিবলা এগিয়ে গেছেন তার কাসিদার জগতে সুবহানাল্লাহ কেমনে তিরস্কার করেন কোথায় হাত দেন খবর রাখছেন এর মূলে কারা আপনি শুধু আব্বুজান কিবলাকেই তিরস্কার করেননি তাচ্ছিল্য করেননি আপনার এই নিন্দা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যায় নাউজুবিল্লাহ বলো সেদিক যাব না সময় নাই সেই দেওয়ানে আলী
আরবি ভাষায় ছন্দে এবং অলঙ্কার শাস্ত্রে উচ্ছ্বাসনে সমাসীন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দেওয়ান, দেওয়ানে আলী। আমি অনেক দেওয়ান সম্পর্কে এই যে আমার ছাত্ররা তাদেরকে আমি বলেছি আদবের কিতাবে আদব কাকে বলে, শের কাকে বলে, নসর কাকে বলে, নজম কাকে বলে, মুআল্লাকা কাকে বলে বলি নাই? অনেক পড়েছি, লেখাইছি তাদেরকে। ওই যে বাংলা সাহিত্যিক পাশে বসে আছে, এরা কিন্তু সবাই অন্তত কিছুটা হলো এর মধু আহরণ করে তারা ধন্য হয়েছে এবং হতেই থাকবে। মহান আল্লাহ এই পিপাসা আমাদের মধ্যে আজীবন জাগ্রত রাখুক, বলুন আমিন। আমি হাজরিন, পাশাপাশি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আমি সময় পাবো না, একটু ওনার দেওয়ানে আলী থেকে একটু বলছি। ওয়াবি কদরি কদ্দিন তুকতাসাবুল মাআলি ওমান তলাবাল উলা সাহারাল লায়ালি। সুবহানাল্লাহ বলুন। জান্নাত কি এমনে? আর আপনি কি সফলতার চূড়ায় এমনে যাবেন? আপনি কি শিক্ষা গ্রহণ করে উচ্চ মাকামে এমনি পুষবেন বাড়িতে ঝিমিয়ে ঘুমিয়ে? বলুন। এই উত্তম সময়কে নষ্ট করে দুষ্ট ধুরন্ধর ডানপিটে ভূমিকা পালন করে আপনি কি গোল্ডেন এ প্লাসের আশা করেন? আরে কথা বলেন না কেন? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে জাগ্রত করেছেন, এই সবক দিয়েছেন। কদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি। সাধনা, শ্রম, অধ্যবসায় ও অনুপাতেই উচ্চ শান, উচ্চ মান অর্জিত হয়। উচ্চ শান, উচ্চ মান এমনি অর্জিত হয় না। একজন বড় ধনী হয়েছে, ঐশ্বর্য এবং ধন আর শিক্ষা আল্লামা ফাহামা ঘরে বসে থেকে হয় না, বরং এর জন্য হয় ত্যাগ তিতিক্ষা। ঠিক না বেঠিক? অতএব এই মাকামে পৌঁছতে হলে যারা উচ্চ শান উচ্চ মান চায়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সজাগ করেন আর বলেন, মান তালাবাল উলা সাহারাল লায়ালি। যারা উচ্চ শান উচ্চ মান চায় তারাই রাত্রি জাগরণ করে, বিনিদ্র রজনী জাগরণ করে, তাদের চোখে ঘুম আসে না। যে জীবনে যত ঘুম ত্যাগ করেছে, বিনিদ্র রজনী জাগরণ করেছে, তত বড় সাধক হয়েছে, ওলি হয়েছে, তত বড় জ্ঞানী হয়েছে, মহাজ্ঞানী হয়েছে। ঠিক না বেঠিক? কাসিদা, আপনারা কাসিদায় বোরদা পড়বেন। কাসিদায় বোরদার নাম শুনছেন? আমি কাসিদার চুলসেরা সামান্য একটু বিশ্লেষণ করব, যেন আর কেহ ঘৃণা না করেন। যে ঘৃণা করেন তার অন্ধত্ব দূরীকরণে সাথে সাথে আপনি লাইট নিয়ে তার সামনে, আপনি লাইট হয়ে তার সামনে দাঁড়িয়ে তাকে আলোকিত করবেন, অন্ধকার থেকে বের করে আনবেন। রাজি আছেন? তাহলে আর কখনো সে স্বেচ্ছায় অনিচ্ছায় ভ্রমবশত এই কাসিদাকে তাচ্ছিল্য করার সাহস পাবে না। আল্লাহ আপনাদের এই রাজপথের সেবক হিসাবে কবুল করুন, বলুন আমিন। কাসিদায়ে বোরদা, বোরদা মানে চাদর, আর কাসিদা বলা হচ্ছে সাবাতু আবিয়াতিন ফাআকসারা, 7টি কবিতা পংক্তি অথবা তার সাথে বেশি কবিতা পংক্তি, এই গুচ্ছকে, এই অংশকে বলা হয় কাসিদা। আর হযরতে আল্লামা শরফুদ্দীন বোছরি, উনি কত মানে প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন, কোনো ঔষধ ছিল না পৃথিবীর ওনাকে এই রোগ থেকে বের করে আনবে, মুক্তি দিবে। প্যারালাইসিস বুঝেন তো, একবারে ধরাশায়ী করে ফেলে, বিছনায় আবদ্ধ করে রেখে, তার উঠার ক্ষমতা নাই, হাঁটা তো দূরের কথা। ঠিক না বেঠিক? কিন্তু এই কাসিদার বরকতে তার কি শান হয়েছে, কি মান হয়েছে আপনারা একটু অনুভব করুন। যেন এই ব্যাপারে আমরাও যেন উৎসাহিত হয়ে উদ্দীপনা নিয়ে মন ভরে একবারে পিপাসা মিটিয়ে এই কাসিদা পান করতে পারি, এই শরবত পান করতে পারি, বলুন আমিন। অসুবিধা হয় আপনাদের? আল্লামা শরফুদ্দীন বোছরি, ওনার বাড়ি হয়েছে মিশরের রাজধানী কায়রো থেকে 400 কিলোমিটার উত্তরে ভূমধ্যসাগর, আর এই ভূমধ্যসাগরের উত্তর পার হয়েছে ইটালি, যার রাজধানী রোম। কোরআন শরীফে একটি সূরা আছে 21তম পারা, সূরাতুর রোম। সে অনেক কথা, ওখানে আমি গুনাহগার ভ্রমণ করার সুযোগ পেয়েছিলাম 2011 বিশ্ব আন্তর্জাতিক সুফি কনফারেন্সে। বাংলাদেশ থেকে ফরাজকান্দি দরবার শরীফ হুজুর কেবলার অনুমতি নিয়ে
কদম মুবারকে হাত রেখে চুম্বন করে আমার জ্যেষ্ঠ পুত্র ডক্টর সাইফুল ইসলাম আল আজহারি, তখন সেই বিশ্বের সেরা আরবি বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম পৃথিবীর সেরা এই আরবিক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছিলেন। সেই আন্তর্জাতিক ছবি কনফারেন্সে সেই সুবাদে আমি গুনাহগার উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছিলাম। তারপরে আপনার সম্মেলন শেষে ভূমধ্যসাগরের পারে সেই আল্লামা বসরি, বিশ্বের অন্যতম আশিক রাসূল, সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, কাসিদায়ে বুরদা, আপনি যত বিপদে পড়বেন, আপনার অসুখ হবে, একটা বিপদ হবে, প্রাণনাশের আশঙ্কা থাকবে, অথবা কোনো মামলায় জড়িয়ে যাবেন, হঠাৎ করে কোনো বিপদে আপনাকে আক্রান্ত করে আপনার জীবনের স্বপ্ন চুরমার করার প্রয়াসে যদি কেউ লিপ্ত থাকে, ওই মুহূর্তে কাসিদায়ে বুরদা হাতে নিন আর তেলাওয়াত করতে থাকুন। এটাকে উসিলা করে আল্লাহর দরবারে দোয়া করুন, আপনি মুক্ত হয়ে যাবেন। বলুন আলহামদুলিল্লাহ, আমিন। কাসিদার রেজাল্ট, কাসিদা। আমি এখানে তখন শিক্ষকতা করি। আমার কোনো সন্তান পৃথিবীতে আগমনের সময় বাড়িতে যখন এই বিপদ ছিল, অজে হামলের মুহূর্তে আমি খবর পেয়ে রওনা হয়েছি, আর আমার মুখে ছিল, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা, দুনিয়ায় দিয়া তার নেগা, মৌতে পাই যেন মুখ চাঁদ মাখা, কবরে কেমনে থাকব একা একা, কবরে কেমনে থাকব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা। আল্লামা ইমাম রুমি, রুমের এত বড় আল্লামা, তিনি মসনবী লিখছেন। ওনার মসনবী শরীফে তিনি দাবি করেছেন যে কোরআন শরীফ আমি মসনবী শরীফে নিয়ে আসছি, পুরা কোরআন শরীফ। আর আমরাও সেই রুমির সাথে তুলনা করতে পারি, যুগ শ্রেষ্ঠ আশিকের রাসূলের কাফেলারই অগ্রদূত। তিনি তার কাসিদায় কোরআন শরীফ, হাদিস শরীফের সব ঢুকিয়ে দিয়েছেন, যেন কোরআন শরীফ এবং হাদিস শরীফের নির্যাস তার কাসিদা, তার শ্রেষ্ঠ রচনা শৈলীর শ্রেষ্ঠ উপহার পরশমণিতে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ থেকে বলছি, প্রভু আমার জবাব সেও না, প্রভু আমার জবাব সেও না, যদি ভুলে থাকি ভুল করে থাকি, যদি ভুলে থাকি ভুল করে থাকি, আমায় ভুলো না। মানেন আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করবেন। তৃতীয় পারা, একবারে প্রথম সূরাটা সূরা বাকারা। প্রথম সূরা কি কোরআন শরীফে বলেন? কেউ যদি সূরা ফাতিহা বলেন, তাহলে আপনার কাছে আমি প্রমাণ চাবো কোরআন শরীফ শুরু হয়েছে আলিফ লাম মিম দ্বারা, ঠিক না ঠিক? আর কোরআন শরীফ শেষ হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাস দিয়ে। এখন ফাতিহা কোথায়? আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, ঠিক আছে? সম্মানিত হাজিরিন, এই সে অনেক কথা। তো এখন এটা প্রায় আড়াই পারা কোরআন শরীফে 114 সূরার সবচাইতে বড় সূরা সূরা বাকারা। এই সূরা বাকারার শেষে এই 3 আয়াত। আপনি যদি বিছনায় ঘুমানোর মধ্যে যদি আপনাদের কারো জিন্নাতের দানবের বদ আসর থাকে, কারো যদি জাদু টোনা করার, আপনাকে ক্ষতি করা, ধ্বংস করার ইচ্ছা থাকে, আল্লাহর হাবিব বলেন সূরা বাকারার এই উলাইকা হুমুল মুফলিহুন থেকে আলিফ লাম থেকে মুফলিহুন পর্যন্ত, এবং আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাহু শেষ পর্যন্ত হুয়াল আলিউল আযীম। তারপরে আপনার আমানার রাসূলু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি থেকে শুরু করে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, সূরা বাকারার শেষ আয়াত যদি এইভাবে পড়েন আর বুকে ফু দিয়ে ঘুমান, আল্লাহর হাবিব বলছেন কখনোই তোমাকে জিনে আসর করবে না, জাদু টোনায় কোনো ক্রিয়া করতে পারবে না। আলহামদুলিল্লাহ বলুন। আর সেখানেই আছে প্রভু আমার জবাব সেও না, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ আমাকে আপনারা খোঁজ করুন, প্রত্যেকটা আয়াতের মধ্যে তিনি ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাদিসের মধ্যে তার শান, পজিশন এবং তার উপস্থিতি রয়েছে। কত বড় আল্লামা, কত বড় ফাহমা। সুবহানাল্লাহ বলুন।
রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, যদি ভুলে থাকি, ভুল করে থাকি। একটা হলো ভুলে থাকি আর একটা হলো ভুল করে থাকি। এবার বাংলা বিশারদ আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি ভুলে থাকি ভুল করে থাকি, দুটোটা কি এক? ভুলে থাকি ভুল করে থাকি, একটা হলো ভুলে যাওয়া আর একটা হলো ভুল করা, দুইটা এক নয়। আমি আরবি দিয়ে বুঝাইতেছি, আপনারা রাজি আছেন? আমাকে একটু সময় দিবেন, তাহলে আমাদের মাঝেও যেন এই প্রেরণা থাকে, আমি এখান থেকে সবক গ্রহণ করব এবং আমিও আল্লাহর কাছে আমার মুর্শিদ কিবলার এই জান্নাতের রাজপথ যেটা দেখিয়েছেন এবং ক্ষমার একবারে এতই যুগশ্রেষ্ঠ প্রতীক যেটা আমাকে তিনি উপহার দিয়েছেন, আসলেই আমরা ওনার কাছে ঋণী, ঠিক না বেঠি? আজকে অন্তত এই হাজিরা দিয়ে তার বেসাল শরীফকে, এই মাহফিলকে আমরা প্রাণবন্ত করার এবং সফল ও সার্থক করার যেই উদ্যোগ নিয়েছি, আমাদের এই ক্ষীণ চেষ্টা যেন আল্লাহর ওলির দরবারে, আল্লাহর হাবিবের কদম মোবারকে, আল্লাহর খাস রহমতে আরশ আজিমে যেন গ্রহণ হয়ে যায়, বলুন আমিন। একটা হলো ভুল হওয়া, যদি ভুলে থাকি, ভুল করে থাকি। এখন ভুল নিসিয়ান মানে ভুলে যাওয়া, নিসিয়ান অর্থ ইন্নাসিনা, যদি আমরা ভুলে থাকি তাহলে নেসিয়ান মানে ভুলে যাওয়া। আপনারা ভুল করেন না, আমরা ভুল করি না? আরে আমার ভুল হয়ে গেছে, আর এই ভুলটা হচ্ছে আল গাফলাতু আনিল মালুম ফি গায়রি হালাতি সিনাত। এই জাকারিয়া বুখারী শরীফ পড়াইতে তোমাদের সামনে আমি এই আপনার তারিফগুলো অনেক উল্লেখ করেছি। আল গাফলাতু আনিল মালুম ফি গায়রি হালাতি সিনাতি, এটা হচ্ছে ভুলে যাওয়া। অর্থাৎ অনেক সময় কেহ সিনাতুন মানে তন্দ্রা যাওয়া, তন্দ্রা মানে ঘুমের আগে এই চক্ষু বন্ধ হয় আবার জাগে, চক্ষু বন্ধ, এটাকে আমরা বলি জুরানি। এই জুরানি থেকে আসে ঘুরানি মানে ঘুম। তাহলে তন্দ্রা এবং নিদ্রা এই দুটোটার সময় মানুষের কিছু মনে থাকে না, ঠিক না বেঠি? আরে কথা বলেন না কেন? যেহেতু আর নাউমু আখুল মাউতি, নিদ্রাটা হয়েছে মৃত্যুর সহোদর ভাই। একজন মানুষ মরে গেলে তার করার কিছু খাত থাকে না, তার ব্রেন থাকা তো দূরের কথা, তার তো রুহুই নাই, সে কিছুই করতে পারে না, কিছু মনে থাকা তো দূরের কথা, সব ক্ষমতা তার শেষ। আর ঘুমের মধ্যে মানুষ যখন থাকে তখন ওই মৃত ব্যক্তির অবস্থা হয়, সেখানে সবকিছু ভুলে যায়। তন্দ্রা নিদ্রা, এটা তন্দ্রা নিদ্রায় ভুলে যাওয়া না, হঠাৎ মন থেকে একটু দূরে সরে গেছে। আল গাফলাতু আনিল মালুম, গাফলাত মানে অমনোযোগী হওয়া, আর মালুম মানে জানা, এটা আমার জানা আছে, হঠাৎ আমার মন থেকে চলে গেছে, এটাকে বলা হয় নেসিয়ান। তাহলে ইন নাসিনা, যদি ভুলে থাকি, আও আখতানা, আর খাতা হচ্ছে, খাতার আরেকটা হচ্ছে সাহুন। সাহুন মানে ভুল করা, যেমন সহু সেজদা, সাহুন থেকে সহু সেজদা। আপনারা নামাজে সহু সেজদা দেন না? আরে কথা বলেন না কেন? কেন সহু সেজদা দেন? যদি ওয়াজিব তরক হয় তাহলে সেজদায় সাহু দেন, আর সেই সাহু সেজদায় সাহুর আলোচনা অনেক লম্বা। সেখানে সাহুন মানে ভুল, ভুলজনিত কারণে যদি ওয়াজিব ছুটে যায় ভুলে, তাহলে শেষ বৈঠকে তাশাহুদ শেষ করে ডাইন দিকে সালাম ফিরিয়া দুইটা সেজদা দিয়ে আবার তাশাহুদ শুরু করে দুরূদ শরীফ পড়ে, দুরুদে মাসুরা পড়ে, দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা, ঠিক না বেঠিক? এখন এটা হচ্ছে সাহুন, আর সাহুন হচ্ছে মা ইয়াতানাব্বাহু সাহিবু বেলা আদনা তানহিব, তার মনে আছে ভুল কিন্তু তাকে কেহ ধাক্কা দেওয়ার আগেই তার মনে এসে গেছে, এটার নাম সাহুন। আর খাতাউন হচ্ছে মা লা ইয়াতানাব্বাহু সাহিবাহু ইল্লা বাদা আতআব, অনেক কষ্টের পরে, ক্লান্তির পরে মনে আসে, সেটা হলো খাতা মানে ভুল, পাপ। অতএব আমি ভুলে থাকি আর ভুল করে থাকি, যদি পাপ করে থাকি তাহলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। কত বড় গভীর জ্ঞান থেকে অন্তর্নিহিত ভাব উল্লেখ করে কাসিদার মধ্যে প্রমাণ করছেন এখানেই মঞ্জুরের পরিস্থিতি। যদি ভুলে থাকি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احيا سنتي اي من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه। আর এই হাদিসের কাসিদা হচ্ছে, যে মোর স্মৃতি ধরে রাখে সে যে আমার ভালো, যে মোর স্মৃতি ধরে রাখে সে যে আমার পাশে থাকে, ভালোবাসে অনন্তকাল বেস্তেতে আপন হয়ে
পাশে কানা মাইয়া ফিল জান্নাহ মান আহাব্বা সুন্নতি আহইয়া সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে, আল্লাহর হাবিবের রীতি নীতি, আল্লাহর হাবিবের পবিত্র আদর্শ যে ভালোবাসে, আল্লাহর হাবিব বলেন সে যে আমাকেই ভালোবাসলো, সুবহানাল্লাহ। আর যে আমাকে ভালোবাসবে কানা মাইয়া ফিল জান্নাহ, সে সর্বদা আমার সাথে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে একই আসনে থাকবে, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ফরজকেন্দি দরবার শরীফ। সম্মানিত হাজরিন, বুখারী শরীফ, এটা তো আমি তিরমিজি শরীফ থেকে বলছি। আল্লামা এখানে আসলেই বলতো রফিক রিসার্চ সেন্টার থেকে অমুক কিতাবটা নিয়ে আসো। আমি অবাক হতাম, আল্লামার এত বড় জ্ঞান, এত বড় তিনি জ্ঞানের সাগর, কোথায় কোন কিতাব সব তার খবর আছে। বিশ্ব ভ্রমণ করে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গ্রন্থাগার থেকে এই কিতাবগুলো যিনি আহরণ করেছেন, তিনি কত বড় আল্লামা ফাহামা, সুবহানাল্লাহ। তাচ্ছিল্য করে দেখে, আর ওরা বলে আল্লাহর হাবিবের প্রশংসা করতে করতে আল্লাহর উপর নিয়ে গেছেন। আউযুবিল্লাহ বলুন। আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহর উপর আছে? আল্লাহ কি অসীম না সসীম? সবাই বলুন তো, অসীম সসীমের স্যার আপনারা যারা জ্ঞানী আছেন, যদি কথা না বলেন হাসরের ময়দানে কিন্তু জবাব দিতে হবে। যেই কোনো মুহূর্তে একটা পাপীকে আল্লাহ ওলি বানিয়ে দিতে পারে, আল্লাহর কি ক্ষমতা নাই? অতএব সেই আদব সহকারে আমরা বসবো, যতক্ষণ থাকবো আদব সহকারে থাকবো। দেখেন আল্লাহর হাবিবের প্রেম সম্পর্কে বুখারী শরীফ, ওই বিরুদ্ধবাদীরা কিন্তু বুখারী শরীফ দিয়ে দলিল দেয়, তারা আর কোনো হাদিস মানতে চায় না। আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে চাই, বুখারী শরীফ পড়ো, কিতাবুল ঈমানে ইমাম বুখারী কি এই বাবটা কায়েম করে নাই? বাবু হুব্বির রাসূলি মিনাল ঈমান, যে আল্লাহর হাবিবের ভালোবাসাই ঈমান, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ভালোবাসাই, আরে কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, সেখানে কিতাবুল ঈমানে ইমাম বুখারী হাদিস এনেছেন আল্লাহর হাবিবের প্রেমে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে কি বলেছিলেন, আমরা যেন আজ এখান থেকে সবক গ্রহণ করতে পারি, বলুন আমিন। আন আব্দুল্লাহ ইবনে হিশাম قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر رضي الله تعالى عنه فقال عمر يا رسول الله صلى الله عليه وسلم والله لأنت أحب إلي من كل نفس من كل شيء إلا من نفسي فقال النبي صلى الله عليه وسلم يا عمر لا والذي نفسي بيدي حتى أكون أحب إليك من نفسك فقال عمر يا رسول الله فإنه الآن والله الآن أنت أحب إلي من نفسي فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر سبحان الله বলুন। সবার চেনা প্রিয়, সকল সম্পদ সবার প্রিয়, সবার চেনা প্রিয়, প্রাণের চেয়ে অধিক প্রিয়, প্রাণের চেয়ে অধিক প্রিয়, নইলে ঈমান নাই, নবীর মতো আপন আর কে। আমি প্রমাণ করতে চাই কোরআন হাদিসের নির্যাস যেই কাসিদা পরশমণি, আপনারা প্রমাণ পেতেছেন হাদিস শরীফ থেকে, কোরআন শরীফ থেকে, বুখারী শরীফ থেকে। আগের হাদিসটা বলছি তিরমিজি শরীফ থেকে। এই সিয়াসিকতার মধ্যে আল্লাহর হাবিবের প্রেমে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন ইমাম তিরমিজি, সুবহানাল্লাহ। আর ইমাম তিরমিজি বলতেছেন আল্লাহর হাবিব ফরমান লা তামুসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি, কোন মুসলমান যদি তার জীবনে জাগ্রত অবস্থায় অথবা স্বপ্নে আমাকে দেখবে, অথবা আমাকে যারা দেখেছে আমার সাহাবীদের যেই কোনো একজনকে যদি তার জীবদ্দশায় জাগ্রত অবস্থায় অথবা স্বপ্নে দেখে, তাকে কখনো দোজখের আগুন স্পর্শ করবে না, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে দেখার মতো এত বড় নেয়ামত সম্পদ দুনিয়ার জমিনে আর কিছুই নাই। কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে নাজাতের একমাত্র উসিলা উপায় জরিয়া হলো
হলো আল্লাহর হাবিবের রুইয়ত বা পবিত্র দিদার। সুবহানাল্লাহ বলুন। হাজরিন, ইমাম বুখারী হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে বলতেছেন, একটু আগে আমার এই দামাল ছেলেরা, এই ওয়াইসিয়া কাননের ফুটন্ত গোলামেরা, তারা একটু আগে আব্বুজানের রচিত সেই কাসিদার একটা অংশ পড়েছেন। আমি তার বুখারী শরীফ থেকে সেই হাদিস দ্বারা প্রমাণ করছি যে এই আল্লামা শুধু বুখারী নয়, সিয়াহ সিত্তা নয়, আপনার বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, বাইহাকি, দারিমি, দারুকুতনি, আপনার মুসনাদে ইমামে আজম আবু হানিফা, মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল, মুসনাদে ইমাম মুহাম্মদ, মুসনাদে ইমাম হাব্বান সহ কত মাসানাদ রয়েছে। ফরাজিগান্দি ইসলামিক নেতা ইসলামিক রিসার্চ অ্যান্ড কালচারাল সেন্টার তার জ্বলন্ত জীবন্ত অনন্ত প্রমাণ। সুবহানাল্লাহ বলুন। সেই বুখারী